কঠিন ইট পাথরে কনক্রিট দিয়ে বানানো এই স্থাপনাগুলোও এক সময় ভেঙে যায়। শহরায়নের এই প্রক্রিয়াটা একটা নিত্য নৈমিত্তিক প্রক্রিয়া। বলছি আশুলিয়া গরুর হাট সংলগ্ন এই যে ফ্লাইওভারটির কথা। একসময় এই জায়গাগুলো একদমই ফাঁকা ছিল, এখন কিন্তু শহরায়নের একটি ছাপ কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 7ই জানুয়ারি রোজ বুধবার 2026 চলে আসছি আশুলিয়া গরুর হাটে এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নদীপথে কুয়াশার মধ্যে কিন্তু কিছু ছাগল এরই মধ্যে চলে আসছে। আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাতে পারছি, ভালোই লাগছে মাশাআল্লাহ। আমি এই হাটে আজ প্রথম, চেষ্টা করব হাটের কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরে দেখানোর জন্য। প্রচণ্ড ঠান্ডা এখানে আজকে এবং সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেখানোর জন্য, কিছু চিত্র তুলে ধরার জন্য। বাহ, তিরিং বিরিং করে কিন্তু নেমে গেল বেশ কিছু ছাগল। আবার যে ওলান জোলা কে মামা না ওলান জোলা বিয়ে ছিল মেলা আগে হিট দিয়ে দেওয়া থাকে না, বিয়ে ছিল মনে আগে এক বিয়ান দিয়েছে কারণ ওই ওলা নাই না মিস আগত কইলে কারণ এক বিয়ান দিয়েছে। এই কালোটার দাম কত চাচ্ছেন কাকা? শার্টটা এটা দাম 25 ছাড়া দাম, আপনার ছাড়া দামটা একটু বলেন আমাকে। 10-এর উপরে বেচা যাবে। বাহ, চমৎকার। 1,10,000 টাকার উপরে হলে কিন্তু এই গরুটা বিক্রি করা হবে। দর্শক, এখানে কিন্তু কিছু একদম মাংসের উপযোগী গরু আমরা দেখতে পাচ্ছি এবং এই গরুগুলার সম্পর্কে একটু দাম জানার চেষ্টা করব। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ। সাল ভাই, গরু কি 6টাই আনা হইলো? 6টাই আনছে আজ। কি অবস্থা বাজার পরিস্থিতির ভাই? কে বলে না মাইলে মানুষজন আসেনি। আচ্ছা, একটু ঠান্ডা তো হয়তো আস্তে আস্তে জমবে। হ্যাঁ, কেমন কি চিন্তা ভাবনা আছে সাইফুল ভাই? সব তো মোটামুটি একই কাছাকাছি সাইজেরই। হ্যাঁ একই কাছাকাছি। কেমন হবে দাম? 195 আছে, 90 আছে, 90-95 ঘরে আছে। আচ্ছা, এগুলার ওজন কেমন হবে সাইফুল ভাই? 7 মণ 7.5 মণ। একদম একদম কালি কত করা যাবে? 7 মণের নিচে নাই। 7 মণের নিচে নাই। তো যেটা 7 মণ ওটা কত টাকা চাচ্ছেন? 90? এটা চাচ্ছি 95। 95। আচ্ছা, এখন কেমন বাজার দর চলছে গরুর এই মনের এগুলোর? 26-27। 26-27 হলে মন পাওয়া যাচ্ছে। বাহ, চমৎকার। একদম আশুলিয়া হাটে কিন্তু দর্শক চলে আসতে পারেন, আমাদের এই যাদের মাংসের গরু প্রয়োজন পড়বে বিশেষ করে চলে আসতে পারেন। 7 মণ 7.5 মণের যে গরুগুলো আছে সাইফুল ভাইয়ের, এই গরুগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার কিছু মাংসের উপযোগী গরু কিন্তু এখানে আছে। হ্যাঁ দেখো দে প্রতি হাটেই উনি আসেন। ভিডিওটা পাবলিশ হতে লেটও হতে পারে, কিন্তু পরবর্তী হাটেও আপনারা ওনাকে পাবেন। এখন যে মনের হিসাবটা বললেন সেই মনের হিসাবে কিন্তু চলে আসতে পারেন সাইফুল ভাইয়ের এখানে।
বাহ মাশাআল্লাহ, চমৎকার একটা গরুর কিন্তু ট্রেডিং এখানে হচ্ছে। এরই মধ্যে কিন্তু হাট পরিস্থিতি কিছুটা পরিবর্তন। কিছুক্ষণ আগে গরুটার দাম 18,000 টাকা বলা হলো। সকালবেলা সকাল সকাল একটা ট্রেডিং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বনি নষ্ট হলো। এবং যারা পেছনে আছেন ওনারা কিন্তু এই গরুটার জন্যই নেগোসিয়েশন করছেন প্রথম থেকে। ডাকা হচ্ছে ব্যাপারীকে, এবং দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই গরুটার প্রতি সবার চোখ অনেক গরুর মধ্যে, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুন কিন্তু চলছে দুই পক্ষ থেকেই, এবং দেখতে পাচ্ছেন ঝুনে কিন্তু হলো, এবং সম্ভবত গরুটি হয়ে গেল। হইলো ভাই, আলহামদুলিল্লাহ। কত তো হইলো শেষ পর্যন্ত? 14.5। যাক মাশাআল্লাহ। দেখুন দর্শক, এই গরুটা কিন্তু এরই মধ্যে ট্রেডিং হয়ে গেল 1,14,500 টাকায়। চমৎকার গরু। এই সিরিয়ালে যতগুলো গরু ছিল গরুটার মধ্যে কিন্তু চমৎকার একটি গরু হলো শেষ পর্যন্ত। ভাইজান আসসালামু আলাইকুম। অনেক যুদ্ধ হলো দেখলাম গরুটা নিয়ে, শেষ পর্যন্ত কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। এটা কি পালার জন্য নিচ্ছেন নাকি না? দোকান আছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার উদ্যোগ, চমৎকার উদ্যোগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। বাহ খুব ভালো, খুব ভালো। কত দাম চাইলেন কাকা এটা? ভাইদের কাছে কত চাইলেন? 86,000। 50,000 দাম বলছেন ভাইরা গরুটার। 50,000 গরু এটা না। 65-65 উপরে উঠতে হবে গরু নিতে গেলে। ভাইরা টার্গেট কত হইলে চিন্তা ভাবনা করতেছেন? এটা ভাইরা যে দাম বলে গেল 80-র নিচে নাই না? 80-র নিচে বিক্রি করবেন না গরুটা? গরু কয়টা আনছেন? 7-8টা। বিক্রি হইলো একটাও? কেবল আসলেন। যাক ইনশাল্লাহ বিক্রি হলে আমরা একটু আপনাদেরকে দেখাবো। একদম দেশাল সুন্দর সুন্দর গরু কিন্তু ভাইয়ের এই সংগ্রহে আছে।
দর্শক আলমগীর ভাইয়ের কিছু গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলো খামার উপযোগী গরু। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভাই। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই বলো। গরু আছে কয়টা আনা হলো ভাই? পুরো আনছি 7টা। 7টা বিক্রি হলো ভাই? না হয় না এখনো। এখনো হয়নি। এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে ভাইয়া? আমাদের 2,65,000। 2,65,000 টাকা। দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। 2 দাঁত। উচ্চতা কত হবে ভাই আনুমানিক? আনুমানিক এটা তো উচ্চতা বুঝি না আমরা। বুঝেন না না? আচ্ছা যাই হোক। পরেরটা ভাই? পরেরটা 2,25,000 দাম। 2,25,000। বাহ চমৎকার গরু। পাশেরটা ভাই? পাঁচটা 2,10,000। 2,10,000 টাকার গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই কালো গরুটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, একটু সুন্দর চমৎকার একটি গরু। এটা কেমন চাওয়া হচ্ছে ভাই? 2,05,000 দাম। 2,85,000। 2,05,000। 2,05,000। আর এই সাদা গরুটা ভাই? সাদা গরুটা 1,75,000 দাম। 1,75,000। বা চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে আমাদের সেই ভাইয়ের সংগ্রহে। এবং নাভি কম্বলটা একটু দেখুন, খামারে পালার উপযোগী গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কুরবানির জন্য কিন্তু সেই ধরনের গরু হবে এগুলা। ভাই কি এই হাটে সব সময় আসেন? সবসময়। প্রতি বুধবারেই প্রতি বুধবারে। এখানেই পাওয়া যাবে আপনাকে? পাওয়া যাবে। দর্শক ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। ভাই এই হাট ছাড়া আপনার এটা কি কোনো খামার আছে নাকি ব্যক্তিগতভাবে পালন করেন আপনি? আমার খামার বাসায় আছে। পালেন? হ্যাঁ, হ্যাঁ। খামারও আছে? কোন জায়গায় ভাইয়া? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। গরুগুলা সবই মানিকগঞ্জের? মানিকগঞ্জ। আচ্ছা, জাত হিসাবে তো শাহিওয়াল মনে হয় নাকি? শাহিওয়াল। আচ্ছা শাহিওয়াল। বা চমৎকার কিছু গরু কিন্তু আপনাদেরকে দেখালাম এবং ভাইয়ের নাম্বারটা কিন্তু, এবং এই গরুটা কিন্তু চমৎকার একটি গরু মাশাআল্লাহ। আমরা চেষ্টা করব ভাইয়ের নাম্বারটা একটু স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক এখানে বিশাল একটি গরু কিন্তু দেখা যাচ্ছে এবং এই গরুটার একটু দামটা আমরা জানার চেষ্টা করব। মাশাআল্লাহ চমৎকার গরু। কত দাম চাওয়া হয়েছিল ভাইটার? 3,10,000। মাশাআল্লাহ চমৎকার গরুটা কিন্তু 3,10,000 টাকা চাওয়া হচ্ছে। বিশাল সাইজের গরু। আমরা একটু কাছ থেকে যাই জানার চেষ্টা করি ভাইদের। অনেক সময় দাম ওনারা ভাঙতে চান না। চাচা এটা কি দাম উঠছে কিছু? ওঠে না এখনো। বড় ভাই কেমন ছাড়ার চিন্তা ভাবনা করতেছেন? পঞ্চান্ন। দর্শক এই গরুটি কিন্তু ভাইয়ের নাম বড় ভাই? সোহেল ভাই। দর্শক আসলে হাটের আজকের যে মহিষ, সেই মহিষের বাজার দর একটু জানার চেষ্টা করবো। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। কয়টা আনিলেন? আনছি ভাই 6টা। আচ্ছা বিক্রি হলো? না ভাই এখনো বিক্রি হয় না, মানুষজন দেখছে যাচ্ছে এ পর্যন্ত। চলছে এখনো? হ্যাঁ। কেমন বুঝছেন বাজার কেমন? এখন বাজার তো কাস্টমার এখনো নামিনি, আর বুঝবো কি বাজারের। একটা বেচতে পারলে না বাজারটা বোঝা যায় তো। আচ্ছা কেমন দাম চাওয়া হচ্ছে কেমন এগুলো? এইটি দাম চাই ভাই 2,60,000, 65 এরম দাম চাই। 2,20,25 হলে ছেড়ে দেওয়া যাবে। তাই না? কেমন ওজন হবে মহিষটার? মহিষটা ভাই 7.5 মণ আছে। 7.5 মণ। জি। আচ্ছা পাশেরটা একটু ভাই পাশেরটাও ওই কাছাকাছি না? একই কাছাকাছি, একই মহিষ। একই মহিষ। হ্যাঁ। আচ্ছা এটা ভাই? এটা একটু কম আছে ভাই। এটা কত করা যাবে এটা সারা দাম? এইটা 2,10,000 হলে পরে আর কি ছেড়ে দেওয়া যাবে। 2,10,000। জি। ওজন কেমন হবে এটার? এটার ওজন আছে 7 মণ। 7 মণ। মাশাআল্লাহ। পাশের মহিষটা ভাই? এটা দুটি একই ভাই। একই জাতের না? হ্যাঁ, মানে আপনি জোড়ায় জোড়ায় আনছেন সম্ভবত? না জোড়াই না, মহিষ দুই জোড়ার, কিন্তু একই দামের একই ওজন। একই ওজনের। একই আচ্ছা। ওজন। এই দুটাও তো কাছাকাছি দেখা যাচ্ছে। না, এই দুটার মধ্যে একটু কম বেশি আছে। এইটা একটু বেশি আছে বড়, বড় ওইটা ছোট। ওইটা ছোট। এটা কত হলে ছাড়া যাবে ভাই? এইটা 1,90,000 হলে ছাড়া যাবে ভাই। কেমন ওজন আছে এটার? এটার ওজন আছে 6.5 মণ। 6.5 মণ। আর এই পাশেরটা ভাই? পাশেরটা ওজন আছে 6 মণ। 6 মণ। এটার দাম কত ছাড়বেন? এটা 75 হলে পরে ছেড়ে দেওয়া যাবে। 75। বাহ মাশাআল্লাহ। এই মহিষগুলো আপনার না ভাই? না ওগুলা না মানে। বাহ চমৎকার চমৎকার মহিষ। দর্শক আপনারা যদি আসতে চান, আপনাকে এই হাট ছাড়া আর কোন হাটে পাওয়া যাবে? আমার গাবতলির বান্দাবান্দি পাওয়া যাবে ভাই। গাবতলী হাটে বান্দাবান্দি হ্যাঁ, পাওয়া যাবে? বান্দাবান্দি পাওয়া কোন যাবে। ডগায়? ওই আব্দুল ব্যাপারের ডগায়। আব্দুল ব্যাপারীর ডগায়। বাহ চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মহিষগুলো যদি আপনারা নিতে চান, যোগাযোগ করতে পারেন আব্দুল ব্যাপারীর ডগায় গাবতলী হাটে। এবং দামগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। প্রতি বুধবারে আসেন ভাই এখানে? হ্যাঁ প্রতি বুধবার। বুধবার আপনাকে এখানে পাওয়া যাবে? বুধবার এখানে পাওয়া বাহ যাবে। চমৎকার চমৎকার তথ্য দিলেন। বুধবার এবং গাবতলী হাটে দু জায়গাতেই ভাইকে পাবেন। এবং আপনাদের যদি মহিষের প্রয়োজন পড়ে, আমরা নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে। যদি মহিষ নিতে চান যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে।
একটা গাভী গরু কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে, এবং আমরা একটু দামটা জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চাচা কত টাকা চাইছিলেন দামটা? 65। আচ্ছা, কত হইলে ছাড়বেন চাচা? বাজার অনুযায়ী না? আচ্ছা, দুধ এটা থেকে বাচ্চা আছে নাকি না? আচ্ছা, কসাই কাঠ। বাহ, চমৎকার কসাই কাঠ। দামটা গোটা হিসাবে কিন্তু ভালোই চাওয়া হচ্ছে মাশাআল্লাহ। আপনারা যদি আসেন যোগাযোগ করতে পারেন, প্রতি বুধবারেই হাট বসে। আপনারটা কত টাকা চাচ্ছিলেন ভাই? 60। আচ্ছা, বিয়ান দিছে তো না? কয় বিয়ান দিছে? এক বিয়ান দিছে। 60,000 টাকা। মাশাআল্লাহ, চমৎকার গরু। কেমন ওজন হবে গরুটার? 2 মণ হবে না? যাক, মাশাআল্লাহ, চমৎকার। একেবারে হাড্ডিসার গাই দেখতে পাচ্ছেন, 2 মণ ওজনের চমৎকার গরু। মাংসের দোকানের জন্য কিন্তু অনেকেই নিতে পারেন গরুটা, চমৎকার। একটু হাঁটছি, আপনাদেরকে আজকে আশুলিয়া হাটের যে তথ্য সেটা জানানোর চেষ্টা করছি। এরই মধ্যে কিন্তু হাট ভরে গিয়েছে গরুতে, আজকে একটু গ্রাহক কম। আমি তো রেট লাগা দিছি, পাইকারি রেট লাগা দেব 80,000 বেরা দাম কইলাম যে আপনি বেচেন, সমস্যা নেই, 3 মণ গোস্তি আছে, 3.5 মণ আছে। আমরা পাকড়ি করতে 3 মণ, আধা মণ কম করতে আধা মণ কম করতে। তোমার পার্টি হতে করে কেন? আমার পার্টি দাম করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। তোমার খাওয়ার কথা কথা হবে, কাম হবে না। এই দিমুনি কোন? হ্যাঁ হ্যাঁ, 80,000 গাড়ি 300 দেব। 80 গাড়ি একটা পিকনিক করবো, ঠিক আছে? ভালো দিলি ভালো দিলে কইলাম এবার আটের মধ্যে বের কয়টা আছে ভাই? ওসব তুমি কিনবে দেশো না ভাই, 1000 লাভের দরকার, বেশি হবে না। 500 বাহ, একটা ট্রেডিং কিন্তু হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি গরুটা। এর মধ্যেই কিন্তু লেনদেন শুরু হয়েছে। পিকনিক করবো, ওনার কোনো কথা কয় না তো কাকা। আমরা তো আর বিক্রি করব না, বা কষাই নিব না, আমরা খামু। এই কাকা, রাহেন তো, রাহেন ঘুরবো না দেখাই। অনেকেই রিকোয়েস্ট করছেন গরুটার জন্য। না দিলে না দিব। ওমর একটা দেখছি ভাই, ভাই ওমর একটা দেখছি, না হলে না দিলে না দিলে 80 করে কয় আমি একটা কম দিয়া কয়টা কম দিছি? 5,000 নাই। ভাই টাকা হাত আছে, টাকা যদি না নেয় আরেকটা দেব, খালি কি হেয়ার করুই না বাজারে। আরে ভাই আর লন না রে কাকা, বাহ, এক গরুর ট্রেডিং এ কিন্তু ভালোই সময় ক্ষেপণ হচ্ছে। অনেকে জড়ো হয়ে গিয়েছেন গরুটার। না দিলে না দিল, তাহলে ওমর একটা দেখছি। বেশ কয়টা কম দিছি? মেলা কম। ব্যবসা তো করব না, আরেকটু কম চাই না। মানে ঘুরবার মন চাইতেছে না, বলো বহুত কম বেশি। লয়ে দাও 75 দিয়া 75 হয়ে দাও মিয়া তুমি। এই কাকু, এই আহেন 500 টাকা আমাকে বাইরে দিয়ে গেল।
ঠিক আছে আমরা বাজেট হইছে কি 60-65 তারপরেও 70 থেকে 75 গেছি মানে এই সব স্টুডেন্ট গুলো ভাই পিকনিক করব উপরে তো যাইছি পারবো না 500 টাকা দিতে গেলে তো বাজেট স্টুডেন্ট কিরকম আমরা যেমন রাত দিলে বাদ না এইটাই 70 মতো পাইতাছ না তার টাকা দিয়ে না ওইলে বাদ দেন কাকা বাদ নাম কাকা দাই নিমু দরকার বলে টাকা রেখে দেব দিয়ে দাও না না 70 টাকা হাতে নিমু কাকা 76 দিবেন না 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 টাকা সুন্দর কথা হলো না রিল শেষ পর্যন্ত। গরু ভালো নিবে টি হাতে দিব পোষা একবারে কত চাইছিলেন আপনি? শেষ 85 ঠিক দিছি ও গরু কোন জায়গার ভাই? সিরাজগঞ্জ। ৭৬,০০০ টাকা পর্যন্ত ভাইরা দাম দিয়েছেন, কিন্তু গরুটা হলো না দর্শক। এবং এই গরুটা কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারাও একটু মতামত জানাবেন। লাভ হয় না না ৭৬ দিলে? না চালানি জানে কি চালানি যায় না এখনো। স্টুডেন্ট মানুষ আসছিল গোটা নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হলো না। ৭০-৮৫ তো হবে না এই গরু। ৯২,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। বাহ, আশুলিয়া হাট কিন্তু জমে উঠেছে। আজকের বাজার কেমন মনে হচ্ছে ভাই? ক্রেতা কেমন, গ্রাহক কেমন আজকে? কোন রকম। এই আস্তে আস্তে আস্তে। কত টাকা দাম চাচ্ছিলেন এটা? ১,২৫,০০০ টাকা কিন্তু সার গরুটার দাম চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রেতা কিন্তু কম আজকে হাটে। একটু ছাড়া দামটা কত জানতে চাচ্ছি ওনার কাছে। ভাই কত হইলে ছাড়া যাবে গরুটা? ১০,০০০ না? কেমন ওজন হবে? ৪.৫ মন। বাহ, গরু কি মানিকগঞ্জের নাকি না? ধামরাই না? ধামরাইয়ের গরু। ৪.৫ মন পাকনি দেওয়া গরু দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেশি গরুতে কিন্তু ভরে গিয়েছে হাট। ওইখানে কিছু কালো গরু দরাদরি করছে, আমরা একটু দেখতে চাই গরুগুলোর দাম হচ্ছে কিনা। বাহ, সমস্যা নাই। ওর তো খালি কয় হাজার টাকা কিনে আপনার তো কইলে তো মাথা নষ্ট হয়ে যায় খালি কয় টাকা খরচ হয় ওই হাটে তো লস গেছে ভাই ব্যাপারী যারা আছে বর্তমান মাল যে দড়ি যদি হাটে লয় দড়ি যে দড়ি লাইব লাভ হইব না ভাই লাভ না। কততে বিক্রি হলো ভাই? 150 মাশাআল্লাহ, চমৎকার গরু কিন্তু ১,৫০,০০০ টাকা হয়ে গেল। এটা মালই আছে একটা গরু ভালো কথা কইেন না, মাল ছাড়া মনে করবে না জিনিস আছে। বাহ, ওনেন সবার জায়গায় সব পয়সা সালিশি করবার যায় না। এটা ধরে না বুঝছেন মনির ভাই? আপনার জায়গায় ঈদ অর্ডার নেন। মনির ভাই এই গরুটার দাম কত চাওয়া হচ্ছে? দাবি চালাইছি, এটা কত বিক্রি করলেন? দাবি চালাইছি 14,000। মাশাআল্লাহ, চমৎকার গরু কিন্তু দেখতে পাচ্ছেন। ১,১৪,০০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে দর্শক। একদম মাংসের জন্য কিন্তু অনেক ভালো একটা গরু।
সুন্দর গরু। পছন্দ ছিল এটা দিলেন না কিছু না গেলে 80,000 টাকা কিন্তু সেই গরুটি বিক্রি হয়ে গেল। ছাত্র ভাইদের হলো না, মনটা খারাপ হয়ে গেছে ওনাদের, মন খারাপ হয়ে গেছে। 77 কয়ে গেছি হে যদি কই তো 3000 দাও হ্যাঁ আমরা দিয়ে দিতাম আরে কি আর করে দা এ 90 95 1 লাখ না আমি অত দাম তো ওনাদের গরুটা দিতেন, ওনারা ছাত্র মানুষ, একটা প্রোগ্রামের জন্য নিছে। ওনারা দাম দিল 7000 7,000 টাকা, 2,000 টাকা চাই নিতেন। ওনাদের দেখছেন অনেক গরু দেখাইছে, পছন্দ হয় নাই কিন্তু। ছাত্র মানুষ না, একটা চোখে একটা লাগছে যেটা আমরা নিমু। যাই হোক, গরুটা কিন্তু 80,000 টাকা শেষ পর্যন্ত কারবার হয়ে গেল, ভাইদের হলো না। গরু আছে মাশাআল্লাহ, চমৎকার গরু। ওই যে টিয়া দিতে সহজে আছে লোক আছে এটা কত টাকা চাইছিলেন? 90 আছে 90। গরু কয়টা আনছিলেন আপনি? ভাই এত হিসাব দিই আমরা ভাই শোনা কিনা বাজার সময় এত কিছু ও আচ্ছা, পরে 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 আচ্ছা আচ্ছা। অনেকদিন ধরে মনে হয় কারবার করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাও গরম মনে হয় নাকি? না গা গরম না এত বেল মনে হচ্ছে গরম মনে হয় একটু। আপনি তথ্য না দিলে আমরা কোথা থেকে পাবো? এভাবে কথা বলতেছেন কেন? আমার মনে হয় যে তখন মনে হয় সবসময় কোন জায়গা থেকে আসছেন? মোবাইলে কথাবার্তা হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন আপনি? এভাবে কথা বলেন, আপনাদের দেশের মানুষ তো এভাবে কথা বলে না ভাই। আমি অনেকে বলি একটু পরে একটু তাল বেতাল আপনারা তথ্য দিলে হ্যাঁ দর্শক একটু দেখতে পারে, 100 বার। আমরাও একটু মাঠের তথ্যটা আমার জানাইতে মনে হয় পারি। সব প্রচার হয়ে আমরা তো চান্দাই কোনাতেও যাই, হ্যাঁ 100 বার আপনারা তথ্য না দিলে কেমন হবে বলেন? মনে কষ্ট নিচ্ছেন? না, না, না। কি নাম আপনার? না আমার নাম বদরুল ইসলাম আচ্ছা, যাই হোক, গরু কয়টা আনছিলেন শেষ? আচ্ছা, যা কারবার হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আজকে আশুলিয়া হাটের যে চিত্র সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, এবং বেচা বিক্রি কিন্তু মোটামুটি চলছে হাটের পরিস্থিতিতে। গ্রাহকের সংখ্যা কম হলেও কিন্তু কিছুটা লেনদেন হচ্ছে। মনির ভাই, গ্রাহক কি একটু কম না আজকে বেশি? গ্রাহক কেমন, খদ্দের কেমন, আছে, দুই চারটে ভালোই আছে বাজার কি বুঝতেছেন এটা একটু বলেন। বাজার পান খাওয়াবো আপনাকে, আমি বলে দিলাম। একটু ভালো ভালো একটু যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে। দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি, আপনাদেরকে একটু হাটচিত্র তুলে ধরার চেষ্টা করলাম আজকে সেই আশুলিয়া হাটের। দেখা হবে আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।